সাল্লাম নবীজি যখন ইহুদির বলল, ইহুদি ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জঙ্গল থেকে আমি অনেক কষ্ট করে হরিণটাকে ধরে আনছি, আমি ছাড়ার জন্য না, এটাকে আমি পালবো, পালালো আইব। আল্লাহ রাসূল বলে, এটা দুটা বাচ্চা আছে, তুমি তাকে ছেড়ে দাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলার পরে ইহুদি ডাক দেয়া বলে, ওগো মুহাম্মদ, মানুষের কাছে কোনোদিন তো হরিণ ধরা দেয় না, আমি অনেক কষ্ট করে তাকে শিকার করে আনছি, আবার যদি আমি ছেড়ে দিই আবার কি আসবে এটা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজি বলার পরে বলল, তুমি ছেড়ে দাও, যতক্ষণ পর্যন্ত হরিণটা না আসবে ততক্ষণ পর্যন্ত আমি রাসূল তোমার এই গাছের সাথে থাকবো। আল্লাহ নবী কথা বলার পরে এক পর্যায়ে যখন ইহুদি যখন হরিণটারে যখন ছেড়ে দিল, ওই হরিণটা যখন আল্লাহর কাছে গিয়ে যখন তার দুইটা ছোট ছোট বাচ্চা ছিল, বাচ্চাগুলোরা ডাক দেয়া বলে, তোমরা জীবনের শেষবারের মতন যুদ্ধ পান করে নাও, আমি আজকে এমন একটা মানুষের কাছে বন্দী হয়ে গেছি, কোনোদিন আমাকে ছাড়বে না, আর আমি আজকে একজন নবীকে জিম্মাদার হিসেবে দিয়ে আসছি, আল্লাহর নবীকে, রহমাতুল্লিল আলামিনকে, যেই নবীকে সৃষ্টি না করলেন আল্লাহ পাক কুল কায়নাত কোনো কিছু সৃষ্টি করতো না, ওই নবীকে আমি জিম্মাদার হিসেবে বেঁধে আসলাম। হরিণের শুধু দুইটা বাচ্চা রাখতে বলে, বাবু তোমার দুধ থেকে আমরা ইসলাম থেকে দুধ পান করবো না, তুমি এত বড় দিনের নবী, মায়ার নবীর সাথে অত বড় অপরাধ অন্যায় বেয়াদবি করছো, মাগো আমাদেরকে দুধ পান করার জন্য জঙ্গলের মাঝে আসছেন, আবার দিনের রাসূলকে আপনি জিম্মাদার হিসাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ইহুদির বাড়িতে যখন এবং মা সহ তার দুইটা বাচ্চা তিনটা হরিণ যখন ইহুদের বাড়ির সামনে হাজির হয়ে গেলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিতাবের মধ্যে আসছেন, আল্লাহর নবী ডাক দেয়া বলে, ওই ইহুদি ভাই দেখো না, তাকাইলে আমি মুহাম্মদ একটা হরিণ ছাড়ছিলাম তোমার এখান থেকে, তোমার বাড়ির থেকে, ওই মা হরিণটা তার সাথে তার দুইটা বাচ্চা সহ তিনটা হরিণ তোমার বাড়ির দিকে আসতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইশারা দিয়ে যখন ইঙ্গিত দিয়ে দেখাইলো, আর ইহুদি ডাক দেয়া বললেন, ও মুহাম্মদ এমন কি করিস না, আমি তো বুঝতে পারি না কিভাবে আমরা যখন হরিণ শিকার করতে যাই হরিণ পালায়ন করে আমাদের কাছ থেকে পড়ে যায়, ধরা দেয় না, আর আপনি এমন একটা মানুষ, এমন একজন মানুষ, আপনার কাছে হরিণটা কিভাবে আসলো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দেয়া বলে, ওই ইহুদি ভাই তুমি জানো না আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রহমত হিসেবে, রাহমাতাল লিল আলামিন হিসেবে আল্লাহ পাক পৃথিবীর জমিনে প্রেরণ করেছে। ও ইহুদি ভাই, পৃথিবীতে যত নবী রাসূল পয়গম্বররা আসছে আর পৃথিবীতে আসবে না, আমি আখিরি নবী জনাব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পয়গম্বর আদম নবী থেকে নিয়ে আজ পর্যন্ত যত নবী রাসূলকে আল্লাহ যতটুকু ইলম দান করছেন, যতটুকু জ্ঞান দান করছেন, একা আল্লাহ পাক আপনি আমার নবীকে ইলম দান করছেন। জোরে সুরে সকলে কোন সুবহানাল্লাহ। ইহুদি আবার ডাক দেয়া বলেন, এটা কি কুদরত, আল্লাহ রাসূলের সামনে যখন তিনটা হরিণ যখন আসছেন, আয়েশা ডাক দেয়া বলতেছে দুইটা বাচ্চা সহকারে, মা হরিণটা ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমাকে বেয়াদবি মাফ করবেন, অন্যায় করে ফেলছি, আপনাকে জিম্মা রেখে আমি জঙ্গলের ভিতরে গিয়ে দুইটা বাচ্চা সহকারে আসছি, আমি এমন পাষাণ যখন জঙ্গলের ভিতরে গিয়ে যখন বললাম আমার দুইটা ছোট বাচ্চা আমার স্তনের মধ্যে দুধ পান করে না, আর বলে না না যতক্ষণ পর্যন্ত দিনের নবী রহমতুল আলম নবীকে না দেখবো ততক্ষণ পর্যন্ত মা গো তোমার এখান থেকে দুধ পান করবো না। আল্লাহ রাসূলের কাছে আসলো, আল্লাহ নবী বলবো, ইহুদি এবার তুমি ছেড়ে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এভাবে বলল, ইহুদি ওই ব্যক্তিটার ভিতরে যখন
অন্তরের মাঝে যখন আল্লাহর কুদরত যেভাবে যখন হেদায়েতের নূর যখন ঢুকতেছে, এক পর্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ডাক দেয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, অন্যায় করেছি, অপরাধ করেছি। আপনি যে আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ, মানুষ বলে আপনি পাগল। কিভাবে আপনি পাগল? আপনি যখন কোরআন তেলাওয়াত করেন মানুষ শুনে শুনে মুসলমান হয়ে যায়। আজকে আমি নিজের চোখে দেখেছি জঙ্গলের পোষা একটা প্রাণী, 3টা হরিণ যখন আপনার কথা শুনছে, অবশ্যই আপনি আল্লাহর রাসূল, আল্লাহর নবী যখন তাকে সঙ্গে সঙ্গে কালিমা পড়ে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন, জঙ্গলার হরিণ আল্লাহ রাসূলকে কি করছে? চিনছে, নবীজিকে, নবীর কাছে আসছে। এখানে ইহুদি খেতে মুসলমান হয়ে গেছে। আল্লাহ রাসূলের কি শান, কি মা, নবীদের ব্যবহার, জবানের আদব আখলাক দেখে ইহুদি কি হয়েছে? মুসলমান হয়ে গেছে। যে আল্লাহ রাসূলের কি একটা মুজিজা। এমন ভাবে, আর আমরা আল্লাহ রাসূলের উম্মত। এখন সফর মাস সামনে, যে রবিউল আউয়াল মাস, যে মাসে আল্লাহ রাসূল পৃথিবীতে আসছে এবং জন্মগ্রহণ করছে, আবার 12 রবিউল আউয়াল নবীজি ইন্তেকাল করছেন, ওই মাসটা সামনে আমাদের। যে মাস সামনে আমাদের, এজন্য রাসূলের সিরাত নিয়ে আলোচনা করবো। আজকে আমি যে হুজবাতে আয়াতখানা তেলাওয়াত করছি, আমরা তো সমাজের মানুষ, আমাদের নবীর নাম কি? অনেক মানুষ আছে একবারে সাদা সিধা সরল মানুষ, তারা আল্লাহ রাসূলের কি যুগে, মাত্র যখন আল্লাহ রাসূল যখন কোরআনের দাওয়াত দিলেন, ওই মক্কা মদিনার যুগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুধু একজন যুবকের চরিত্র কেমন ছিলেন দেখেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একজন যুবকের এমন ভাবে চরিত্র যখন পরিবর্তন হয়ে গেল, মক্কা নগরে মরুভূমি দিয়া, রাস্তা দিয়ে কোনো ঘর নাই, কোনো বাড়ি নাই, শুধু মরুভূমি দিয়া, মধ্যখান দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুবক সাহাবী একা রাস্তা দিয়ে যখন আগমন করে, যখন আসতেছে দিকে, একই রাস্তা দিয়ে একজন মায়া মহিলা মানুষ যুবতী যখন চলে যাচ্ছেন, ওই মহিলা, ওই মায়া মানুষটা অনেক দূর থেকে দেখতেছে একটা যুবক এই রাস্তা দিয়ে আসতেছে, একই রাস্তা দিয়ে একটু বড় দূর একসাথে হবে, একই রাস্তায় খরচ কাটবে। ওই মহিলা যুবতী ডাক দেয়া বলে, তার ভিতরে এমন ভাবে আল্লাহর একটা বই ছিল। মনে মনে কল্পনা করে, মরুভূমির ভিতরে কোনো মানুষ নাই, একা যুবকটা ইচ্ছা করলে তার মনের চাহিদা আমার সাথে মিটাইতে পারে, জিনা করতে পারে। মহিলা যখন তর করে যখন কাঁদে, আর সামনের দিকে যখন অগ্রসর হয়ে যখন আসতেছে, যুবক যখন এদিকে দিয়ে যখন সামনের দিকে যখন যাচ্ছে, দুজন যখন এক কাছাকাছি, মহিলাটা এমন ভাবে তর করে কাঁপে। আর যুবকটা ডাকতে বলে, বাবু আপনি কেন এমন ভাবে বয়ে কেন কান্না করেন, তর করে কেন কাঁপানি দিয়ে আপনার শরীরটা? 2 থেকে 3 বার বলার পরে মহিলাটা ডাক দেয়া বলে, যুবক রে, বুঝে ফেলছি তুমি আমার ইজ্জতের উপর আক্রমণ করবো না, তুমি আমাকে মা মা বলে সম্বোধন করছো। আমার ভিতরে একটা বই ছিল, এই মক্কা শহরের ভিতরে মরুভূমি রাস্তা দিয়ে আমি আর তুমি, এখানে আর কোনো মানুষ নাই, কেউ নাই, কোনো বড় বাড়ি নাই, শত শত মাইলের ভিতরে আরবের রাস্তা এমন ছিল। পাহাড়ের রাস্তা দিয়ে যখন যুবকরা চলে যায়, এমন সময় মহিলারা লাগতে বলে, যুবক রে, আমার তো অনেক বই ছিল, আমার কি ইজ্জতের উপরে তুমি আক্রমণ করে নেই, শয়তানের ধোঁকায় পড়ে। যুবকটা লাগতে বলে, মা গো, আমার চরিত্র এমন ছিল, মা গো তুমি জানো নি, আমি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবীজির সাথে যখন আমি হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি, যেদিন থেকে আমি মুসলমান হয়ে গেছি, সেদিন থেকে আমি আগের সমস্ত কিনা, সমস্ত জিনা, যত অন্যায় অপরাধ করেছি সবগুলো আমি ছেড়ে দিয়েছি। আল্লাহ রাসূল যখন আমার হাতে যখন কালেমা পড়ে মুসলমান যখন মারা গেছে, আর বলছে, ও যুবক তুমি শোনা রাখো,
তুমি পৃথিবীর যে কোনো স্থানে পানির নিচে হতো অথবা উপরে, তুমি যা কিছু অপরাধ অন্যায় করবা পৃথিবীর সবাইকে তুমি আড়াল করতে পারবা, কিন্তু কথা আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই দেখবে, তোমাকে দেখে ফেলবে। তুমি সমস্ত গুনাহগুলো বাদ দিয়ে দাও, এখন থেকে মুসলমান হিসাব অপরাধ অন্যায় করেও না। এবারে যখন যুবকরা যখন মহিলার সামনে যখন বলে, মহিলার ভিতরে ভিতরে যখন এমন ভাবে একটা চিন্তা ছিল, ভয় ছিল, দূর হয়ে গেছে, কেটে গেল। মহিলার ভিতরে একটা শান্তি প্রশান্তি আসছে, আর বলতেছে মাগো আপনি কোথায় যাবেন, আপনার গন্তব্যস্থান আমি পৌঁছায় দেব, আপনি কোথায় যাবেন? মহিলার মধ্যে বলে, ও জোয়ান বাবা আমি অনেক দূরে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওই মহিলাকে আস্তে আস্তে আবার তার সঙ্গে তার বাড়ি পর্যন্ত পৌঁছে দিছে। তাহলে দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র দেখে মানুষ কালবে রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার জীবনে এত বড় অন্যায় করছে, উনি অনেক বড় অপরাধ অন্যায় করছে। লাস্টে যখন তার একটা মেয়ে ছিল, জামিলা করার নাম, ওই মেয়েটাকে তার আপন মেয়েটাকে নিজের হাতে হত্যা করছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি অত বড় অন্যায় করেছি, অপরাধ করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মাফ করবেন, অন্যায় করেছি। এমন ভাবে যখন কান্না করে আল্লাহর রাসূল ডাক দেয়া বলল, বলো না যুবক তুমি কি অপরাধ করেছো, অন্যায় করেছো? যুবক ডাক দেয়া বলে, দায়াতুল কলবি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার লজ্জাকে বই লাগে, আমি আপনাকে কিভাবে বলবো অত বড় অপরাধ করেছি। আল্লাহ রাসূলের পর্যায়ে জিজ্ঞাসা করার পরে হযরত দায়াতুল কলবি ডাক দেয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ব্যবসার উদ্দেশ্যে যখন আমি অনেক দূরের সফরে চলে গেছি, আমার স্ত্রী আমার প্রেগন্যান্ট ছিল, এই অবস্থা আমি আমার স্ত্রীকে ওসিয়ত করেছি, যদি ছেলে সন্তান হয় পৃথিবীর জমিনে তুমি এটাকে জীবিত অবস্থায় লালন পালন করিও, আর যদি কন্যা মেয়ে সন্তান হয় আমার ওসিয়তটাকে মেরে ফেলিও, যাতে আমি সফর শেষ করে যাতে আয়সা না দেখতে পারি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার ঘরে এমন একটা খুব করে এমন একটা সুন্দর মায়া দান করেছে, আমার স্ত্রীর তার নামটা জামিলা রেখেছে, নামটা যেমন সুন্দর জামিলা, চেহারাটা এমন সুন্দর ছিল। কিন্তু যখন বাড়ি যখন আসছি সফরটা শেষ করার পরে আয়সা দেখি বড় একটা বাচ্চা আমাকে পিছন দিয়ে ধরে ধরে আব্বু আব্বু বলে যখন আমাকে ডাকে, আমি যখন কোনো সারা দেয় উত্তর দেই না। আমার স্ত্রী জিজ্ঞাসা করে উনি কে, স্ত্রী ডাক দিয়ে বলে উনি আপনার সন্তান, আপনার মেয়ে। আমি রাগান্বিত হয়ে যাই। আরবের যুগে ছিল মেয়ে মানুষ হলে তাদেরকে কতল করে দিত, জীবিত অবস্থায় দাফন করে দিত। আর আমি যাবি না কোন যুগ, ওই যুগটাকে বলা হয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে ওই মানুষগুলোর তাদের চরিত্র তাদের কালচার গুলো পরিবর্তন হয়ে গেছে। এক পর্যায়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি এত বড় অন্যায় করেছি, আমার নিজ হাতে আমার স্ত্রীকে বলছি, স্ত্রী জামিলাকে তুমি সুন্দর করে সাজায় দাও, তাকে আমি দাওয়াত খাওয়ার জন্য বহু দূরে নিয়ে যাবো। জনন্ত তিনি সুন্দর করে যখন তারা সাজায় দিল, আমি এক পর্যায়ে দূরে যখন গেলাম, একটা ক্ষুদার একটা কিছু নিয়ে ওরা নিয়ে যখন বিশাল বড় একটা বর্ত করলাম, এমন খোলা ময়দানে আকাশের জমিনের গাছে এমন অবস্থা বলতো যখন ঘুরি, আমার মেয়ে আমাদের পাশে দেওয়ার আব্বু আপনি কেন এত বিশাল বড় গর্ত করেন? এমন ভাবে রথের মাঝে আমার পুরো শরীর ঘাম যখন জোরে জোরে পড়ে, মেয়ে যখন তার কাপড় দিয়া আঞ্চল উন্না দিয়া যখন আমার চেহারাটা যখন আমার মুছে দেয়, আমি এমন নিষ্ঠুর বাবা বলছি, তারপরে আমার ঘুমানো দেয় না। এক পর্যায়ে দেখুন ঢাকা গর্তটা দেখুন বিশাল বড় হইল, আমি ডাক দিয়ে বললাম, মা ওই দিকে আসো, জামিলা দেখো গর্তটার ভিতরে কি। গর্তের কাছে যখন দাঁড়াইছে, কিনারার কাছে যখন দাঁড়াইছে, আমি নিশ্চয় বাবা আমার দিলটা এমন পাথর ছিল, আমার নিজ হাতে দেখতাম আমার ডাক্তা দিয়ে মেয়েটাকে গর্তের ভিতরে গলা দিলাম। তারপরে যখন মেয়েটা লাফাইতেছে বাঁচার জন্য উপরে উঠার জন্য চেষ্টা করে, ইয়া রাসূলুল্লাহ, তারপরে
আমার কোনো মায়া লাগে না, তারপর আমার কোনো দয়া লাগে না। এক পর্যায়ে যখন সাইডের সমস্ত মাটিগুলো যখন আমি গর্তের ভিতরে চাপা দিলাম, মেয়েটা যখন কবর পর্যন্ত যখন বেড়ে গেল, ঢুকে গেল মাটির ভিতরে, তারপরে মা আমার ওই সন্তান মেয়েটা আমার আব্বু আব্বু বলে আমার ডাকে, আর বলে আব্বু গো আমার ছেড়ে দাও, ওই জন্য আপনাকে আব্বু ডাকবো না, আমি অন্যদিকে চলে যাবো। তারপরে আমার এমন ভাবে হত্যা করে আনো, তারপরে আমাকে মারে ফেলে আনো এমন ভাবে, ইয়া রাসূলুল্লাহ আমার কোনো মায়া হই না, দয়া হই না। এক পর্যায়ে যখন গলা পর্যন্ত যখন আমার মেয়েটাকে যখন মাটির সাথে আমি ঢুকে দাবিয়ে দিয়েছি, তারপরে মেয়েটা এমন ভাবে কান্না করে, বাবা আমাকে উঠাও উঠাও, বাবা গো অনেক দিন ছিলাম বাকির ব্যবসা সফরের উদ্দেশ্য, কোনোদিন আমি দেখতে পারি না, আজ থেকে 2-3 দিন হয়েছে, এমন অবস্থা আমাকে নিয়ে আসছো। আমার জন্মদিনের মা আমাকে কত আদর কত সোহাগ দিত, আপনি জানেন আমার হত্যা করে ফেলবেন, মেরে ফেলবেন, আমার আম্মার কাছে গিয়ে কি জবাব দিবেন? ইয়া রাসূলুল্লাহ নবীজির কাছে যখন ওই অবস্থা ইহুদি ছিল, ওই অবস্থা বলতেছে ইয়া রাসূলুল্লাহ কোন সাহাবী কান্না করে, নবীজি কান্না করে এমন ভাবে, তুমি নিষ্ঠুর বাবা হয়ে নিজের হাতে আপন মেয়েকে কিভাবে তুমি দাফন করলা, এমন ভাবে গর্ত মাঝে তুমি চাপায়া দিলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলতে বলতে বলে ইয়া রাসূলুল্লাহ শেষবারের মতন যখন মাথা পর্যন্ত পড়লা, যখন আমি একবারের মাটির সাথে যখন চাপা দিয়ে আসলাম, বাড়িতে আসার পরে যখন আমার স্ত্রী জিজ্ঞাসা করে কোথায়, আমি কোনো কিছু বলি না, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আসছি চলে, আমাকে মুসলমান বানায়া দেন না, আল্লাহ কি আমার এত বড় অপরাধ নাকি ক্ষমা করবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও তুমি যত বড় অপরাধ অন্যায় করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দেবে ইনশাআল্লাহ। তুমি তওবা করো, তুমি মুসলমান হয়ে যাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা চাদর ছিল, চাদর মুবারকটা যখন জমিনে বিছিয়ে দিলেন, আর বলতেছে ও দাইরাতুল কলবি তুমি চাদরের উপরে বসো। চাদরের উপরে বসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ধরে আপনারা সকলে বলেন আমার সঙ্গে, আল্লাহ রাসূল বললেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন ওই যুবকটা কি হয়েছে, আল্লাহ রাসূলের কাছে আয়েশা কি হয়েছে, মুসলমান হয়ে গেছে।